তুই পাগলা মাসুম। হ্যাঁ, আমি পাগলা মাসুম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকের নাটকটির নাম হচ্ছে পাগলা মাসুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পাগলা মাসুম নাটকের ৮ পর্বের নতুন আপডেট নিয়ে। পাগলা মাসুম নাটকের ৮ পর্বের প্রথমেই দেখা যায় পাগলা মাসুমের মা যে বাসায় কাজ করে সেখানে সে তার কাজের টাকা চায় এবং তার মালকিনকে বলতে শোনা যায়, এখনো তো ১ মাস হয়নি, এখনো তো এ মাসের সবেমাত্র ২৭ তারিখ, এখনো তো ২-৩ দিন বাকি। তখন মাসুমের মা বলে, আমার মেয়ে দুইটা তো ভার্সিটিতে পড়ে, তাই অনেক খরচ, একটু আগেভাগেই টাকাটা দিলে আমার অনেক উপকার হতো। এরপর দেখা যায় পাগলা মাসুম যে লোকের সাথে থাকে তার একজন শত্রু বলে, পাগলা মাসুমকে আমার চাই। তখন দেখা যায় সেই খোড়া লোকটি সেই লোকটির কাছে আসে। সে বলে, পাগলা মাসুমকে তুই পাবি না, পাগলা মাসুম আমার কাছে। এর মধ্যেই দেখা যায় পাগলা মাসুম ও তার বন্ধু সহ অন্যান্য সহযোগীরা এসে সেখানে বন্দুক নিয়ে উপস্থিত হয়। তখন তার মালিকের শত্রুকে পাগলা মাসুম বন্দুক উঁচিয়ে বলে, আমি পাগলা মাসুম। তখন লোকটি বলে, ও তুই পাগলা মাসুম। এরপর দেখা যায় সেখান থেকে পাগলা মাসুম ও তার মালিক সহযোগী সহ সকলেই একে একে চলে যায়। তারপরে দেখা যায় দুজন লোক একটি চায়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করে। তখন দোকানদার তাদের নিকটে জানতে চায় তারা কারা। তখন তারা বলে, আমরা পাগলা মাসুমের লোক। তখন লোকটি তার দোকানে যে টাকা ছিল সেই টাকাগুলো তাদেরকে দিয়ে দেয় এবং লোকগুলো বলে, আজকে যে টাকা দিলি কালকে এর বাকি অর্ধেক টাকা কালকে দিবি। এরপর দেখা যায় হীরা ও মুক্তা দুবোন ভার্সিটিতে যাচ্ছে এবং যাবার পথে তাদের সাথে দেখা হয়ে যায় তাদের সিনিয়র ব্যাচের একজন ছেলের। সে ছেলেটি তাদের পরিচয় জানতে চায়, তারা তাদের পরিচয় তাকে দেয়। ছেলেটি বলে, কালকেও আমি এখানে থাকবো, আপনারা আসবেন, আপনাদের সাথেই একসাথে ভিতরে ক্লাসে যাব। বন্ধুরা, এরপর কি হলো জানতে চাইলে নাটকটি অবশ্যই দেখে আসুন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।